বাংলাদেশ ফোরাম ইউরোপ আয়োজিত আজকে আমাদের সারাদিনব্যাপী যে সিরাত কনভেনশন আমরা নাম দিয়েছি, এটার আমরা শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আমরা আমাদের সারাদিন দ্যাট মিনস অলমোস্ট আর কি হোল ডে আমরা প্রোগ্রাম করেছি, বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করেছি। তো এই ডিসকাস আসলে তো একটা কম্প্যাক্ট মানে মেসেজ গিয়েছে। তো এইটা যদি আমরা দ্যাট মিনস প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে যদি আরো স্টাডি করি, ফার্দার স্টাডি করি, পার্সোনাল স্টাডি করি, তাহলে হয়তো আমরা আরো কিছু আমরা ইনগ্রেডিয়েন্টস পাবো এবং যেগুলো আমাদের হেল্প হবে আর কি। তো বিফোর গোয়িং দ্যাট আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আপনার বাংলাদেশ ফোরাম ইউরোপ যে কর্মসূচি নিয়ে কাজ করছে, সেই কর্মসূচির সাথে আপনারা একত্রিত হয়েছেন বলেই এখানে এসেছেন। একটা জিনিস মনে রাখা দরকার যে অনেকে বলেছেন যে আসলে এই প্রোগ্রাম থেকে আমরা নতুন কি পাচ্ছি। তা আমি মনে করি যে মুসলমান হিসাবে যে আমাদের রিমাইন্ডার এটা খুবই প্রয়োজন এবং সবসময়ই আমাদের একটা রিমাইন্ডারের মধ্যে থাকতে হবে। আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের যে ইবাদত যেগুলো আছে, যেমন রমজান যায় আরেক রমজান আসে, নামাজ আর ফরজ পড়ছে, এরপরে জোহর পড়ছে, আসর পড়ছে, দ্যাট মিনস কি আমাদের প্র্যাকটিসটা ভেরি ইম্পর্টেন্ট। আমি একজন ভাইয়ের সাথে শেয়ার করছিলাম যে ইভেন আমি পার্সোনালি যেটুকু জানি সেটা কি আমি প্র্যাকটিস করতে পারছি কি পারছি না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমি মনে করবো যে আল্লাহ আমাদের যে জ্ঞান দিয়েছেন, যে যোগ্যতা দিয়েছেন, যে নলেজ দিয়েছেন, যেটুকু আমরা জানতে পারছি সেইটাই আমরা প্র্যাকটিস করা শুরু করি। যদি প্র্যাকটিসের ঘাটতি থাকে তাহলে আবার আমরা রিথিঙ্ক করি, রিভিউ করি এবং আমরা আমাদের নিজেদেরকে জাস্টিফাই করার চেষ্টা করি। তাহলে যেটা হবে, তাহলে আমার মনে হয় যে আজকের আমাদের যে সময়টা, সেই সময়টা কি আমরা ডেফিনেটলি একটা সাকসেসফুল টাইম হিসাবে আমরা ধরে নিতে পারবো। তো আমি কি আপনাদের কাছে আশা করতে পারি যে আজকের যে আলোচনা থেকে আমাদের লাইফের কিছু চেঞ্জ আসবে ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের নিজেদেরকেই তৈরি হওয়ার জন্য নিজেদের চেষ্টা করতে হবে। একটা তো কালেকটিভ রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি আছে, এর পাশাপাশি আমি মনে করি যে আমাদের পার্সোনাল কমিটমেন্ট এটা ভেরি ইম্পর্টেন্ট এবং যে আপনার কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট বিটুইন আল্লাহ এবং হলো আমাদের ইন্ডিভিজুয়াল যে এগ্রিমেন্টটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। বিকজ এন্ড অফ দ্য ডেতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে বিএফিআর যে সংগঠন হিসাবে জান্নাতে যেতে পারলো কি পারলো না, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে যে পার্সন হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে আমি যেতে পারলাম কি পারলাম না। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন, একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এখন যদি আমরা সেই দায়িত্ব পালন না করি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো যায় আসে না। এটা পরিষ্কার কথা, এটা আপনার কোরআনে আপনার পরে বুঝবেন আর কি। এখন যে সবাইকে মানে আমরা যদি নিজের দায়িত্বে, নিজের প্রয়োজনে, দ্যাট মিনস হলো যে আমার নিজের প্রয়োজনে কাজটা করতে হবে। আমি যেমন নিজের প্রয়োজনে আমি খাই, আবার নিজের প্রয়োজনে যদি আরো আদার্স যে কমিটমেন্টগুলো রক্ষা করার চেষ্টা করি, নিজের প্রয়োজনে যদি আমরা পড়াশোনা থেকে শুরু করি, বিজনেস থেকে শুরু করি, সমস্ত কিছু করি, হোয়াই নট আমরা নিজের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা কিছু করবো এবং আমরা নিজের প্রয়োজনেই কি আমরা করবো। তো এই জন্য আমার মনে হয় আজকের যেটা মেসেজ, সেই মেসেজটা আমি যেটা পার্সোনালি আমি নিয়েছি এবং আপনাকে দিতে চাই, সেটা হলো যে আমাদের রিথিঙ্ক করা দরকার এবং আমাদেরকে নিজের সহ সংগঠনকে নিয়ে চিন্তা ভাবনা করা দরকার এবং কন্ট্রিবিউশনের জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের মানে কারো পার্সোনাল কোনো অর্গানাইজেশন না, এখানে সবাই মিলে কালেক্টিভভাবে কীভাবে আরও বেশি ইনোভেটিভ আইডিয়া নিয়ে এবং আপনার চিন্তা করে কিভাবে বেশি আউটপুট দিতে পারি সেই চিন্তা করতে হবে। এবং আমরা কিছু ডাইমেনশন চিন্তা করছি, এঙ্গেজমেন্ট চিন্তা করছি। আপনারা দেখেছেন যে আজকের কিন্তু ওয়ার্কশপ বেস করা হয়েছে, আপনাদেরকে এঙ্গেজমেন্ট, আপনার কথা বলার সুযোগ দেওয়া হয়েছে এবং আমরা তো সবসময় শুনি। আমি সালিমের সাথে শেয়ার করেছি যে আমাদের নেক্সট যেগুলো প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামগুলো হবে আমাদের এঙ্গেজমেন্ট এবং আমরা যেন বেশি বেশি এঙ্গেজ হতে পারি। এঙ্গেজ হলেই তখন কিন্তু আমি চিন্তা করতে পারি আমি যে কথাটা বললাম সেই কথার সাথে আসলে আমি আমার লাইফে ম্যাচ করলাম না, তখন হয়তো বা আমি আশা করি যে আমাদের আমল বেড়ে যাবে, আমাদের প্র্যাকটিস বেড়ে যাবে, আমাদের নলেজটা বেড়ে যাবে। তো সমস্ত বিষয়গুলোকে আমি একসাথে এটা মানে এটাই হলো মেসেজটা দিতে চাই যে আজকে থেকে আসুন আমরা মনে হয় যে কি দিস ইজ টাইম ফর চেঞ্জ অ্যান্ড দিস ইজ টাইম ফর চেঞ্জ ফর মাইসেলফ এবং আমাদের সবার জন্যই নতুনভাবে রিথিঙ্ক করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই
আমাদের টাইমটাকে কবুল করুন আমিন। এবং সেই সাথে আমাদের যে ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটিগুলো মাফ করুন।